ভিভো V2511। আপনার নামটা চেঞ্জ করে দিন। হ্যালো। কথা শোনা যেতেছে ভাই। জি স্যার। ভিভো V2511। আপনি আপনার নামটা চেঞ্জ করে দিন, হ্যাঁ। ওকে স্যার। হুম। হুম। আমরা শুরু করে আস্তে আস্তে, হ্যাঁ। আমাদের টাইম শুরু হয়ে গেছে। আচ্ছা, টাইম সম্পর্কে বলি। শনি সোম বুধ। শনি সোম বুধ 8টা 30। এটা আমাদের মোটামুটি ফিক্স টাইম। শনি সোম বুধ 8টা 30। যদি কোনো সমস্যা না হয় এই টাইমটা আমাদের থাকবে, ঠিক আছে। সবাই টাইমটা একটু লিখে নিন। আমরা শুরু করি, হ্যাঁ। মার্জেন অ্যাকাউন্ট। মার্জেন অ্যাকাউন্ট নাম শুনছেন? একজন বিনিয়োগকারী হুম থিওরিগুলো ভালো করে বুঝেন, তো চাপটা সহজ হইব ডিরাইভেটিভসের ক্ষেত্রে। একজন বিনিয়োগকারী যদি বিনিয়োগ করতে যায়, তখন স্টক এক্সচেঞ্জ এর তালিকাভুক্ত ব্রোকারেজ হাউস এর অধীনে যে হিসাব খোলে বা খুলতে হয় লেনদেন করার জন্য তাকে ও একটু কথা আছে। লেনদেন করার জন্য, আচ্ছা ঠিক আছে, তাকে মার্জিন অ্যাকাউন্ট বলে। হুম, সংজ্ঞাটা বুঝাইতে পারছি? একজন বিনিয়োগকারী যদি বিনিয়োগ করতে চায়, তখন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ব্রোকারেজ হাউসের অধীনে বিনিয়োগকারী যে হিসাব খুলে তার ব্যবসার লেনদেন পরিচালনা করে, তাকে কি বলা হয়? মার্জিন অ্যাকাউন্ট বলে। স্টক এক্সচেঞ্জ বলতে বুঝাইতেছে যেখানে নাকি শেয়ার কি করা হয়, ক্রয় বিক্রয় করা হয়। আবার আমি রিপিট করি, বাংলাদেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, একটি হলো ডিএসসি, আরেকটি হলো সিএসসি। এই স্টক এক্সচেঞ্জের অধীনে তালিকাভুক্ত অর্থাৎ লিস্টেড যারা নাকি ব্রোকারেজ হাউস গুলা কি থাকে, স্টক এক্সচেঞ্জের লিস্টেড থাকে, স্টক এক্সচেঞ্জের অধীনে থাকে। তো এমন স্টক এক্সচেঞ্জের অধীনের ব্রোকারেজ হাউসে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন,
যে খোলেন লেনদেন করার জন্য, অর্থাৎ ব্রোকারেজ শেয়ার। হাউস। আচ্ছা, ব্রোকারেজ হাউস হলে গিয়ে যারা নাকি শেয়ার ক্রয় বিক্রয়ের আপনার দায়িত্ব গ্রহণ করে থাকে, একটা নির্দিষ্ট সময়ে কি করে কমিশন পায়, এবং শেয়ার ক্রয় বিক্রয়ের বিপরীতে কি পায়, কমিশন পায়। তারা শেয়ার নিজ থেকে কোনো কিছু ক্রয় করে না। তারা কি করব, আপনার শেয়ারের ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে সহায়তা করব। শেয়ার ক্রয় বিক্রয় করে দিলে বাৎসরিক একটা আপনার অ্যাকাউন্টের মার্জিন অ্যাকাউন্ট, বাৎসরিক মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে কি করব, একটা চার্জ গ্রহণ করব, এবং আপনার শেয়ার বিক্রি করে দিলে একটা কমিশন পাইবো। যদি শেয়ার বিক্রি হয় তখনই শুধু ওরা কমিশন পায়? হ্যাঁ, শেয়ার বিক্রি হইলে কমিশন পাইবো, এবং বাৎসরিক একটা নির্দিষ্ট কি পায়, চার্জ পায় ব্রোকারেজ হাউস গুলা, ঠিক আছে। ব্রোকারেজ হাউস গুলা অবশ্যই কি থাকতে হবে, তালিকাভুক্ত থাকতে হবে কার আন্ডারে, স্টক এক্সচেঞ্জের আন্ডারে, ঠিক আছে। এই যে যারা নাকি বিনিয়োগকারী আছে, তারা কি করে, সারাদিন ব্রোকারেজ হাউসে যায় বসে থাকে, বসে বসে কি করে, ব্রোকারেজ হাউসের আমরা কি আছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, ওখানে বড় একটা ডিসপ্লে কি করছে, প্রদর্শন করে দিছে শেয়ারের মূল্য যে মিনিট বাই মিনিট, সেকেন্ড বাই সেকেন্ড চেঞ্জ হইতাছে, ওই সম্পর্কিত তথ্যগুলো কি করে ব্রোকারেজ হাউস তাদের হাউসে ডিসপ্লের মাধ্যমে কি করে প্রদর্শন করে। যারা বিনিয়োগকারী আছে তারা কি করে, যে যে যার ব্রোকারের হাউসে যায় বসে বসে কি করে, এগুলো অ্যানালাইজ করে। ব্রোকারেজ হাউস আমি বুঝাইতে পারছি। আরো যদি ডিটেলস জানতে চান ব্রোকারেজ হাউস সম্পর্কে, পরে একটা ক্লাসরুম আমরা ব্রোকারেজ হাউস সম্পর্কে, ঠিক আছে। ওকে, যতটুকু লিখলাম অতটুকু ক্লিয়ার? হুম, রেসপন্স। জি স্যার। ওকে, নেক্সট দেখেন। স্যার একটু লিখতেছি। না, লেখা আমি তো লেখা শেষ হয় নাই, আরো লেখা আছে, আরো কথা আছে এই সম্পর্কে। হ্যাঁ, দেখেন, মার্জেন অ্যাকাউন্ট খুলতে হলে সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। হুম, অর্থাৎ আপনি যদি ফিনান্সিয়াল ডেরিভেটিভস অথবা শেয়ার সিকিউরিটিজ বন্ড যদি ক্রয় বিক্রয় করতে চান, তখন আপনার প্রথমে কি করতে হইব, সরকারি কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হইব, ওই অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দিতে হইব মার্জিন অ্যাকাউন্টে। মার্জিন অ্যাকাউন্টে আপনার টাকা পয়সা জমা থাকবো। আপনি যদি মার্জিন অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে চান, অথবা আরো টাকা ইন করতে চান, তখন আপনার কি করতে হইব, এই যে সরকারি ব্যাংকে যে আপনার অ্যাকাউন্ট থাকবে, যেমন অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, ওই যে পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, মেবি সরকারি ব্যাংক, ওই অ্যাকাউন্টে কি করে থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হইব। ব্রোকারেজ হাউস টু সরকারি ব্যাংক, সরকারি হাউস টু ব্রোকারেজ হাউসে কি করব, টাকাগুলো লেনদেন হইয়া কি করব আপনি আহ লেনদেন গুলা করবেন, ঠিক আছে। যেমন আপনি সেল করলেন সিকিউরিটিজ, ওই সিকিউরিটিজের টাকা প্রথম ব্রোকারেজ হাউসে যাব, ব্রোকারেজ হাউস থেকে ওইটা আপনার ট্রান্সফার করবো, চেক দিয়ে দিব, আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টে কি হবে, ট্রান্সফার হবে, ব্যাংক টু ব্যাংক লেনদেন হবে ব্রোকারেজ হাউসে, এখানে কোনো নগদ কোনো লেনদেন হইব না। আপনি যদি শেয়ার কিনতে চান, তখন আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, ওই অ্যাকাউন্টের টাকা আপনার ব্রোকারেজ এবং মার্জিন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, বিক্রি করে দিলেন মার্জিন অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি করলেন, ট্রান্সফার করলেন, এরকম জিনিসটা। এই জন্য আপনি যদি মার্জিন অ্যাকাউন্ট খুলতে চান, তো আপনার কি করতে হবে, সরকারি ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হইব।
দেখেন, মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে কি করবে, ব্রোকারেজ হাউস গুলা বাৎসরিক একটা চার্জ পায়, অর্থাৎ 400, 500 বা 1000 এরকম চার্জ আছে, চার্জ পায়। এবং আপনি সারা বছর যে লেনদেন করবেন ওই লেনদেনের উপরে কি পায়, মার্জিন অ্যাকাউন্ট, মার্জিন অ্যাকাউন্টে কি পায়, ব্রোকারেজ হাউস কমিশন পায়। ঠিক আছে, ব্রোকারেজ হাউসগুলো সাধারণত এসইসির অধীনে থাকে। আমরা ব্রোকারেজ ফার্ম বলতে পারি, ব্রোকারেজ হাউস বলতে পারি। এটা কার অধীনে থাকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কি থাকে, অধীনে থাকে। ঠিক আছে, মনে করেন আমি শেয়ার ক্রয় করতে চাই, আমি শেয়ার ক্রয় করতে চাই 10 লাখ টাকার, আমি শেয়ার ক্রয় করতে চাই কত, 10 লাখ টাকা বা তার বেশি। ব্যর্থ, তো আমার কাছে আছে মনে করেন 5 লাখ টাকা, আমার কাছে আছে কত, 5 লাখ টাকা। ঠিক আছে, তো 5 লাখ টাকা, তো আমি কি করতেছি, 10 লাখ টাকা শেয়ার, যে 5 লাখ না 7 লাগবেই, আমাদের বুঝাইতে সুবিধা হইব। আমার কাছে মনে করেন 7 লাখ টাকা আছে, আমি 10 লাখ টাকার কি করতে চাই, শেয়ার ক্রয় করতে চাই বা তার বেশি। ঠিক আছে, তখন মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে ব্রোকারেজ যে হাউস আছে, ব্রোকারেজ যে হাউস আছে আমাকে 10 লক্ষ টাকা শেয়ার কি করব, ক্রয় করার জন্য লোন প্রদান করব। হুম, 10 লক্ষ টাকা ক্রয় করার জন্য কি করবো, 3 লক্ষ টাকা আমার লোন প্রদান করবো। মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে কি করে, যারা নাকি ইনভেস্টর আছে তারা কি পায়, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কি পায়, লোন পাওয়া থাকে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কি থাকে, লোন পাওয়া থাকে। এবং কি পরিমাণ লোন পাইবো এই সম্পর্কিত এসএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা ব্রোকারেজ হাউস নিজেই কি করে থাকে, এই ধরনের লোন দেওয়ার লিমিট টিমিট কি করে, নির্ধারণ করে থাকে। মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে কি পাওয়া যায়, আপনার লোন পাওয়া যায়। এতটুকু ক্লিয়ার? রেসপন্স করেন ভাই। তার উদাহরণটা আরেকবার যদি বলতেন। দেখেন, হ্যাঁ, মনে করেন আমি 10 লক্ষ টাকা, ঠিক আছে, আমি 10 লক্ষ টাকার কি করতে চাই, শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় করতে চাই। আমার কাছে আছে 7 লক্ষ টাকা, আমার কাছে আছে কত, 7 লক্ষ টাকা। ঠিক আছে, ব্রোকারেজ হাউস আমারে আমারে কি করব, 10 লক্ষ টাকা শেয়ারই ক্রয় করা দিব যদি আমি বলি। তো বাকি যে 3 লক্ষ টাকা আছে ওটা আমার কি করব, মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে ব্রোকারেজ হাউস কি করবো, আমার লোন প্রদান করে থাকবো। ঠিক আছে, তো ব্রোকারেজ হাউস শুধু লোন প্রদান করে না মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে, এছাড়াও মার্চেন্ট ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, তারপর বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ইনস্টিটিউট, হুম, ফিনান্সিয়াল ইনস্টিটিউট কি করে থাকে, মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে কি করে লোন প্রদান করে থাকে। তো আমরা বলতে পারি মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে কি করতে পারি, আমরা লোন পেয়ে থাকি। তবে অবশ্যই কি করে থাকতে হইব, আপনার জন্য এই যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হইব। ঠিক আছে, হুম, ক্লিয়ার, হুম, জি স্যার, বুঝছি। ওকে। আপনি যে লোন নিয়ে যে বিজনেস করলেন, তো লোনের অংশটা কি বলবো আমরা, লিভারেজ। লোনের অংশটা কি ভাই, লিভারেজ। ঠিক আছে, তো প্রফিট যদি ইনক্রিজ করতে চান আপনি, প্রফিট যদি আপনি কি করতে চান, ইনক্রিজ করতে চান, তো আপনি কি দিচ্ছেন, লোন নিচ্ছেন, লোনের বিপরীতে আপনারা কি দিতে হইব, ইন্টারেস্ট দিতে হইব। এর ফলে আপনার কি হইব, রিস্ক হাই থাকবো। ঠিক আছে, এর ফলে আপনার কি থাকবো, রিস্ক হাই থাকবে। ক্লিয়ার? তো এর বিপরীতে থাকবো রিস্ক হাই থাকবো। আর যদি আপনার লোন গ্রহণ না করেন, আপনার কি থাকবো, রিস্ক লো থাকবো। আমি বুঝতে পারছি কথাটা? জি স্যার। হুম, ওকে। তো মার্জিন অ্যাকাউন্ট কি আপনার আমি বুঝাইতে পারছি, এটা কিভাবে কাজ করে?
জি স্যার। ওকে। স্যার, ব্রোকারেজ হাউসটা বলতে কি বোঝায়, যদি আমি এক কথায় জানতে চাই? যারা নাকি আপনার কি করে শেয়ার ক্রয় বিক্রয় প্লাস বিনিয়োগকারীর পক্ষ থেকে আহ, বিভিন্ন ধরনের লেনদেন করে থাকে, ঠিক আছে? তো আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি, ঠিক আছে? মনে করেন আপনি 10 লাখই ধরে, ঠিক আছে? 10 লাখ টাকা কি করবেন, ইনভেস্ট করতে চান। তো আমি আপনারা বলছি গভর্নমেন্ট ব্যাংকে আপনার কি থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? তো গভর্নমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট কইরা ওই জমা রসিদ কি করতে হইব, আপনার ব্রোকারেজ হাউসে নিয়ে যেতে হইব। ব্রোকারেজ হাউসে নিয়ে যায় কি করতে হইব, ওই স্টেটমেন্ট সহ আর কি নিয়ে যায় কি করতে হইব, বিও অ্যাকাউন্ট খুলতে হইব। জেনে রাখেন, আপনি যদি শেয়ার ব্যবসা করতে চান তো আপনার কি করতে হইব, বিও অ্যাকাউন্ট খুলতে হইব। আর এই বিও অ্যাকাউন্ট খুলবেন হইলো ব্রোকারেজ হাউস, ব্রোকারেজ হাউস ব্রোকারেজ হাউসের আন্ডারে কি করতে হবে, বিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, বা অথবা এটা আরেকটা বলে সিকিউরিটি হাউস। সিকিউরিটিজ হাউস, ঠিক আছে? তো সিকিউরিটি হাউসের অধীনে কি করতে হবে, আপনার একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? যে বিও অ্যাকাউন্টটা খুললেন এইটাই হইলে জি স্যার। আপনার মার্জেন অ্যাকাউন্ট। এটা হলো আপনার কি, মার্জেন অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে মার্জিন অ্যাকাউন্ট খুললেন, জি স্যার। আপনি যদি শেয়ার কিনতে চান তখন আপনার মার্জিন অ্যাকাউন্টে কি থাকতে হবে, টাকা থাকতে হবে। মনে করেন আপনার 10,000 শেয়ার কিনতে চাইতেছেন, ঠিক আছে? কোম্পানি থেকে 10,000 শেয়ার কি করতে চাচ্ছেন, কিনতে চাইতেছেন, ঠিক আছে? তখন কোম্পানি যখন নাকি শেয়ারের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার কি করতে হইব, বিও অ্যাকাউন্ট দিয়া তারপর কি করতে হবে, অ্যাপ্লাই করতে হইব, ঠিক আছে? যদি আপনার শেয়ার পান, লটারির মাধ্যমে বা অন্য কোনো প্রসেসে শেয়ার পান, তখন আপনার বিও অ্যাকাউন্টে কি হইব, আপনার হুম। শেয়ারটা যোগ হয়ে যাবো গা। আপনার বিও অ্যাকাউন্টে যে টাকাটা ছিল ওইখান থেকে শেয়ারটা যে পারচেস করছেন ওইটা লেস হয়ে যাবো গা, ঠিক আছে? যখন আবার বিক্রি করবেন তখন টাকাটা আবার কি হবে, আপনার বিও অ্যাকাউন্টে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবো গা, ঠিক আছে? এর বিপরীতে কি ভাবে বিও, এই যে বিও যে ব্রোকারেজ হাউস কি পাইবো, কমিশন পাইবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে। দেখেন আমাদের নেক্সট কোশ্চেন, ডেইলি সেটেলমেন্ট অফ মার্জিন অথবা ক্লাসিফিকেশন অফ মেইনটেনেন্স মার্জিন। এই কোশ্চেনটা ভালো করে একটু বুঝবেন, এই কোশ্চেনের সাথে আমার ম্যাথ ইনক্লুড আছে। ক্লাসিফিকেশন অফ মেইনটেইন মার্জিন, অর্থাৎ মার্জিন অ্যাকাউন্টের শ্রেণী বিভাগগুলো এখন আমরা কি করবো, আলোচনা করব, ঠিক আছে? এবং এইখান থেকে আপনাদের একটা 10 to 10 থাকবো, প্লাস ভাইবা তো আপনারা এখান থেকে কোশ্চেন করবো। আপনাদের ভাইবা আছে না? জি স্যার।
হুম, দেখেন, মার্জিন অ্যাকাউন্ট সাধারণত অ্যালাউ করে ট্রেডার্সকে traders and other financial products such as to trade. উম, হুম, দেখেন, হ্যাঁ, এই মার্জিন অ্যাকাউন্ট টাইপিক্যালি অ্যালাউ, অর্থাৎ মার্জিন অ্যাকাউন্ট সাধারণত অনুমতি দেয় টু ট্রেডার্স, যারা নাকি বিনিয়োগকারী আছেন, আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, অন্যান্য ফিনান্সিয়াল প্রোডাক্ট যেমন ফিউচার, অপশন এবং স্টক, এইগুলারে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে ট্রেডারকে পারমিশন দেয় বা করে থাকে মার্জিন অ্যাকাউন্টের মাধ্যমে। মার্জিন অ্যাকাউন্টের মাধ্যমে কি করে, ইনক্রিজ করে, প্রফিট হইতে পারে অথবা লস হইতে পারে ট্রেডার ক্যাপিটালে কি হতে পারে, প্রফিট অথবা লস কি করতে পারে, অ্যাড অথবা লেস হয়ে থাকে। ঠিক আছে, 4 টাইপের মার্জিন অ্যাকাউন্ট আছে আমাদের। 1 নম্বর, ইনিশিয়াল মার্জিন। 2 নম্বর, মেইনটেনেন্স মার্জিন। 3 নম্বর, অ্যাকচুয়াল মার্জিন। 4 নম্বর, মার্জিন কল। লেখা হয়েছে ভাই? জি স্যার। ইনিশিয়াল মার্জিন। বিনিয়োগকারী যে পরিমাণ নিজস্ব তহবিল ব্যবহার করে লেনদেন শুরু করে তাকে ইনিশিয়াল মার্জিন বা প্রাথমিক মার্জিন বলে। প্রাথমিক মার্জিন বলে। ঠিক আছে, হ্যাঁ। তো মনে করেন আপনার আপনি 100 লাখ টাকা কি করতে চান, বিনিয়োগ করতে চান। এর মধ্যে মনে করেন 70% কি করছেন, নিজে নিছেন, এবং 30% কি লোন গ্রহণ করছেন। এই যে 70% যে আপনি নিজের টাকাতে দিলেন, 70 লাখ টাকা, এইটারই বলা হইতেছে ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিন অথবা বলা হইতেছে ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ নিজের থেকে কি করছেন, যেই টাকাটা আপনি আনছেন। ঠিক আছে, ইনিশিয়াল মার্জিন বা ইকুইটি ক্যাপিটাল বলা হয় যে টাকাটা আপনি কি করছেন, নিজের তহবিল থেকে বিনিয়োগ করছেন। ঠিক আছে, ইনিশিয়াল মার্জিন ক্লিয়ার। আমরা নেক্সটে চলে যেতেছি, মেইনটেনেন্স মার্জিন।
মেনটেনেন্স মার্জিন, ন্যূনতম মার্জিন। হ্যাঁ, স্যার আগের পেজটা একটু দেখা যাবে? দেখেন, মেনটেনেন্স মার্জিন হইল গিয়ে আপনার মিনিমাম ইকুইটি ক্যাপিটাল ইনভেস্টরের ধরে রাখতে হবে মার্জিন অ্যাকাউন্টে তার সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করার পর। সাধারণত এটা সেট করা হয়েছে 25% তার টোটাল যে ইকুইটি ক্যাপিটাল ওইটার উপর। আহ, ওইটার উপর ঠিক আছে, এটা ঠিক করছে হলো গিয়ে আপনার ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটি এরকম ঠিক করে দিছে। অর্থাৎ একজন বিনিয়োগকারী যে পরিমাণ টাকা কি করব তার মার্জিন অ্যাকাউন্টে ইনভেস্ট করব, ওইখানে 25% স্যার অবশ্যই রাখতে নিজের হইব। পরে কি লিখছেন? মেইনটেনেন্স মার্জিন ইজ। কোনটা? স্যার মেইনটেনেন্স মার্জিন ইজ এর পরে কি লিখছেন? মেইনটেনেন্স মার্জিন ইজ লাইনটা তারপরে কত নম্বর লাইন, কত নম্বর লাইন? ও, বুঝছি। এটা ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন। ও, মেনটেনেন্স মার্জিন ইজ মিনিমাম, ইকুইটির আগে। মিনিমাম, ঠিক আছে, মিনিমাম। স্যার এটার বাংলাটা একটু বলেন, স্যার বাংলাটা লিখবো। আচ্ছা, আহ, লেখেন, শর্টকাট লেখেন। স্যার ইকুইটির পরে এস। মার্জিন হিসেবে, মার্জিন হিসেবে সব সময় ন্যূনতম, ন্যূনতম যে পরিমাণ, হুম, যে পরিমাণ, হুম, নিজস্ব তহবিল,
সংরক্ষণ করতে হবে তাকে মেইনটেনেন্স মার্জিন বলে। যেমন ধরেন, একটা উদাহরণ এখানে দিলাম আমি, ঠিক আছে? মনে করেন এটা আপনার ইকুইটি ক্যাপিটাল, অর্থাৎ নিজস্ব টাকা। এরপর কি করছেন? লোন করছেন। ওকে, মনে করেন আপনি কি করলেন, 50,000 টাকা নিজের টাকা এবং 50,000 টাকা লোন নিয়ে কি করতেছেন? বিজনেস করতেছেন, না? তো এখানে রেশিওটা কত? 50%, 50%, হ্যাঁ। তো যদি অথরিটি বইলা দেয় আপনার 50% ইকুইটি ক্যাপিটালের মধ্যে যদি 25% বা নিচে আইসা পড়ে, নিচে আপনি কি করতে পারবেন না, নামতে পারবেন না, ঠিক আছে? তো আপনি কি করলেন, কোন একটা শেয়ার ক্রয় করলেন 80,000 টাকা দিয়ে, ঠিক আছে? তো আপনি 80,000 টাকা দিয়ে ক্রয় করলে 50,000 টাকা তো লোন গেল গা আপনার, ঠিক আছে? 50,000 টাকা লোন গেল গা। আর মনে করেন এখান থেকে আপনি কি করলেন, 30,000 টাকা খরচ করলেন, তো আপনার ব্যালেন্স কত হিসাব পড়লো? 20,000 টাকা। তো এইখানে দেখেন আপনার ন্যূনতম মেনটেন করতে হবে কত? 25,000 টাকা। আপনি কি করছেন? হ্যালো, রেসপন্স করেন। আপনার ন্যূনতম কি পঁচিশ না হাজার স্যার। টাকা কি মেনটেন করা দরকার আছে, আপনি কি মেনটেন করেন নাই, তখন আপনি কি করবো? অতিরিক্ত 5,000 টাকা দেওয়ার জন্য আপনার কি করব? সিকিউরিটি হাউস বা ব্রোকারেজ হাউস কি করবো আপনারে বলবো, ঠিক আছে? তো এই যে 25% বা 25,000 টাকা মেনটেন করার জন্য যে রুলস রাখতে হইব ন্যূনতম আপনার অ্যাকাউন্টে, মূলত পক্ষে এইটি হলো কি আপনার মেইনটেনেন্স মার্জিন। এটি হলো কি আপনার মেইনটেনেন্স মার্জিন। আমি বুঝতে পারছি। এই জন্য বলছি মার্জিন হিসাবে সব সময় ন্যূনতম, অর্থাৎ সবচেয়ে কম যে পরিমাণ অর্থ নিজস্ব তহবিল আর কি সংরক্ষণ করতে হবে তাই কি বলে? মেইনটেনেন্স মার্জিন বলে। যেমন আপনি ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলেন, ঠিক আছে, তখন আপনার সর্বনিম্ন কত? 2,000 টাকা, ডাচ বাংলা ব্যাংকের কথা বলতেছি, আপনার অ্যাকাউন্টে থাকতে হইব। এবং যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট হয়, সর্বনিম্ন আপনার 500 টাকা কি করতে হইব? ওই স্যালারি অ্যাকাউন্টে আপনার রাখতেই হইবে, 500 টাকার উপরে, ঠিক আছে? তো এই যে যে ন্যূনতম যে টাকাটা আপনার রাখতে হইতেছে অ্যাকাউন্টে, এইটা হইলো আমার কি মেইনটেনেন্স মার্জিন। আমি বুঝতে পারছি ভাই? রেসপন্স করেন। স্যার এখানে জি স্যার। মেইনটেনেন্স মার্জিন কি বলেন। 25,000? না না, স্যার এখানে মেইনটেনেন্স মার্জিন হ্যাঁ, কি 25,000। 25,000? এখানে মেইনটেনেন্স মার্জিন 25,000 যদি 25% আপনার রাখতে বলা হয়, ঠিক আছে? তো অনেক সময় সিকিউরিটি হাউস উপর ডিপেন্ড করবো আপনার মেইনটেনেন্স মার্জিন কত রাখবেন। সিকিউরিটি আপনার 30% রাখতে বলতে পারে, অথবা এটা 40% বলতে পারে। সবসময় 25% থাকে না? না না, সবসময় 25% না। এটা ডিপেন্ড করবো সিকিউরিটি হাউসের রুলস রেগুলেশনের উপর, এসএসসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রুলস রেগুলেশনের উপর কি করব, এটা ডিপেন্ড করব, ঠিক আছে? তো আমি যেটা উদাহরণ দিয়েছি 25%, এটা হলো একটা ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলার অথরিটি, তারা মনে করে 25% কি করা দরকার? মেইনটেনেন্স মার্জিন কি করা দরকার? মেইনটেইন করা দরকার। বুঝতে পারছেন ভাই? জি রেসপন্স স্যার। করেন। জি স্যার। আচ্ছা, দেখেন আপনারা 9 জন অ্যাটেন্ড করছেন, বাকিরা কই ভাই? বাকিরা তো বুঝবো না ভাই। আচ্ছা, আমরা আবার 10 মিনিট পর আবার জয়েন হবো, আমাদের কাছে আর 2-3 মিনিট আছে, ঠিক আছে? 10 মিনিট পর আমি আবার মেসেজ দিলে আপনার সাথে সাথে জয়েন হবেন, এবং যতটুকু পড়াইলাম অতটুকু একটু রিভিউ করেন, ঠিক আছে? জি স্যার।